আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। এইবার শেখ হাসিনা একটি ফাঁদে পড়েছে, যেটি শেখ হাসিনার জন্য দুইটি রাস্তা খোলা আছে। এখন সেই দুইটি রাস্তার ভিতরে যে কোনো একটি রাস্তা বেছে নিতে হবে শেখ হাসিনাকে। কি সেই দুইটি রাস্তা? প্রথম যে রাস্তা সেটি হলো ভারতে আমরা জানি তার ৪৫ দিন সময়, তার ভিতরে এখন অলরেডি ৩৬ দিন চলে গেছে, অর্থাৎ ৪৫ দিন পরে তাকে কিন্তু ভারত ছাড়তে হবে। এখন ভারত যদি তাকে আশ্রয় দিতে চায় তাহলে রাস্তা এখানে একটাই, সেটি হলো রাজনৈতিকভাবে তাকে আশ্রয় দিতে হবে। দ্বিতীয়ত, যদি ভারত আশ্রয় না দেয় তাহলে অবশ্যই বাংলাদেশেই তাকে ফিরতে হবে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশে প্রায় সেঞ্চুরির উপরে তার কেস আছে এবং তার ভিতরে অনেকেই কিন্তু হত্যা মামলা করা হয়েছে এবং গণহত্যারও একটা সম্ভাবনায় একটা কেস আছে তার বিরুদ্ধে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন সেটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতিও চলছে। এখন যদি ইন্ডিয়া, যদি ভারতেরা তারা যদি সেই রাজনৈতিকভাবে শেখ হাসিনাকে যদি তারা আশ্রয় দেয় তাহলে কিন্তু বাংলাদেশের সাথে শেখ হাসিনার একটা ফাটল সৃষ্টি হবে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন এর আগেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মারা গিয়েছিলেন তারপর ৬ বছর রাজনৈতিকভাবে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা, সেই ভারতেই নয়াদিল্লিতে ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে দুইটি রাস্তা, এই দুইটি রাস্তার ভিতরে শেখ হাসিনা কোন রাস্তাটি বেছে নেবে? সেই দুটি রাস্তা হলো ইন্ডিয়ায় থাকবে নাকি তিনি বাংলাদেশে আসবে। এখন যদি সে ইন্ডিয়ায় থাকে তাহলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে একটা সম্পর্ক সেটি কিন্তু বৈরী হবে, অর্থাৎ সেটিও একটি ভাবার বিষয়। এটি নিয়ে ভারতে আছে প্রচুর দোটানায়। তো দর্শক মণ্ডলী, আপনাদের মতে কি মনে হচ্ছে, ভারতেই থাকবে শেখ হাসিনা নাকি বাংলাদেশে এনে সেইভাবেই বিচার করা হবে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মন্তব্য জানিয়ে দিবেন।